আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আলিফা স্টাডি। অনেক বাচ্চারা আছে যারা খিচুড়ি খেতে পছন্দ করে না কিংবা খায় না। আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা বাচ্চাদেরকে খিচুড়ির অল্টারনেটিভ হিসেবে দিতে পারেন, এবং খিচুড়িতে যে গুণাগুণটা আছে সেই গুণাগুণটাই কিন্তু এই সবজি ডালে পাবে। ডালের জন্য আমি এখানে বেশ কয়েক পরিমাণ সবজি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বুটের ডাল। বুটের ডালটা আমি 50 ভাগ সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি এখানে মসুর ডাল ব্যবহার করছি না, মসুর ডাল ব্যবহার করলে কিন্তু আগে থেকে সেদ্ধ করার প্রয়োজন নেই, সবজির সাথে সেদ্ধ করলেই হয়ে যায়। আমার বাচ্চার মসুর ডালে অ্যালার্জি, সেজন্য আমি সেটা ব্যবহার করছি না, নিয়েছি বুটের ডাল। আর সে সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, লাউ, আলু, বরবটি এবং হচ্ছে টমেটো সবজি হিসেবে। সবসময় যে আমি এরকম সেম সবজি ব্যবহার করি ওরকম না, যখন যে ধরনের সবজি ঘরে থাকে আমি সেটাই ব্যবহার করি। আর মাস্ট আমি দুই একটা সবজি দেওয়ার সবসময় ট্রাই করি, সেটার মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়া অথবা গাজর। এই দুইটা সবজি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। সবজি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম গরম পানি। গরম পানি দেওয়ার পর আমি সবজিগুলোকে চুলায় বসিয়ে ভালোভাবে আগে সেদ্ধ করে নেব। এ পর্যায়ে কোনো রকম কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করছি না। আর আজকে যে আমি ডাল সবজির রেসিপিটা দেখাচ্ছি, এটা কিন্তু একদম 8 মাস বয়স থেকে বড় বাচ্চারাও খেতে পারবে, বিশেষ করে বড়রাও খেতে পারবে চাইলে। তো সবজিটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি। আমি এখানে 1 চা চামচ ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘি যদি না খাওয়ান সেই পরিবর্তে তেলটাও দিতে পারেন। তো আমি ঘি দেওয়ার পর ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা এবং সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে নিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং সেই সাথে আদা বাটা। সব কিছু অল্প অল্প পরিমাণ নিয়েছি। এবার ভালো করে এটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমার বাচ্চার বয়স 1 বছর 10 দিন হয়ে গেছে। এখন থেকে আমি অল্প অল্প লবণ দেওয়ার ট্রাই করি। 1 বছরের আগে আমি ওকে লবণ দেইনি। তো লবণ দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। স্পাইসের মধ্যে আমি হচ্ছে গোলমরিচটা অনেক আগে থেকেই ওকে খাওয়াই, তো আমি এখানে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ ভেজে এটাকে হচ্ছে ডালের ফোড়নে আমি দিয়ে দেব। তো এবার যেই ফোড়নটা আমি রেডি করেছি এটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা হচ্ছে ফোড়ন দেওয়ার পর ডালটা কিন্তু আর রান্না করি না, যেহেতু আমি এখানে সব কাঁচা মশলা ব্যবহার করেছি, তাই ফোড়নটা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো রান্না করি, তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করে তুলে নিই। তো এখানে সবজি ডালটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এই সবজি ডালটা রান্না করে দেওয়ার চেষ্টা করি। আমার বাচ্চা হচ্ছে, আমি জানি না কেন জানি, ও খিচুড়ি খেতে পছন্দ করে না, আর এই গরমের মধ্যে খিচুড়ি দিলে ওর প্রবলেম হয়। সো আমি চেষ্টা করি একটু বেশি করে সবজি দিয়ে ডাল রান্না করে দুপুরবেলা ওকে এটা খাওয়াতে। সপ্তাহে 2 থেকে 3 দিন আমি এটা রান্না করে খাওয়াই।